লাগবে, বাহাদুরি আমার সাথে করো, মুস্তানি আমার সাথে করো, আমি বানাইলাম আমার সাথে মুস্তানি। মিনহা খালাকনাকুম, কোন মুস্তানি করো, আমি আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছি। ও ফিহা নুঈদুকুম, আবার তোমার এই মাটির ভিতরে রাখা হবে। ও মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটি থেকে তোলা হবে। তাড়াতাড়ি দুনিয়ার মানুষ দফন করে দেয়, আমি আল্লাহর হিসাব বাকি আছে। যেই নবীর জন্য এত কিছু পাইলেন, হ্যাঁ, এক রাকাত ফজরের নামাজ পড়লে 350 বছরের সওয়াব পাওয়া যায়। জোহরের নামাজ পড়লে ইব্রাহিম খলিলুল্লাহকে কুরবানি করার সওয়াব পাওয়া যায়। আসরের নামাজ পড়লে 100 বছরের সওয়াব পাওয়া যায়। মাগরিবের নামাজ যাই পড়বে লূত আলাইহিস সালামের সরকারে জান্নাতে যাবে। এশার নামাজ যাই পড়বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারে পানি খেতে পারবে। অন্য নবীর উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল না। আদম নবী, মুসা নবী, ঈসা নবীর উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল না। আদম নবীর জামানায় 100 গাই দুয়াইতো, দুধ হইতো 1 পোয়া। কয় পোয়া? 1 পোয়া। লিকানাল বাকিরাতু আলফে মাররাতি হিয়া ফিল লাব্বাত, 100 গরু দুয়াইতো, দুধ হইতো 1 পোয়া। এখন একটা গরু দুয়াইলে দুধ পাকখানি 30 কেজি, 20 কেজি, 10 কেজি, 40 কেজি। আল্লাহ কো তুই এত বড় আদম নবীর উম্মত করে বানাই নাই। 100 গরু দুয়াইলে 1 পোয়া দুধ হইতো। আমি আল্লাহ গরু দিলাম, গরু এই জন্য দিলাম 20 কেজি দুধ, যাতে খায় তোর ব্রেন তাজা করে আমার ইবাদত করতে পারে। এই বান্দা বুঝোস না, হ্যাঁ, এই বান্দা বুঝোস না আদম নবীর জামানায়